দাদারা সবাই ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালোই আছেন। ঘটনা হচ্ছে আমি কিন্তু খুব একটা ভালো নেই, মানে বুঝতেই তো পাচ্ছেন, এই সংসারে যার নাই বউ তার নাই ভবে কেউ। আমি যদি এখন হারিয়ে যাই আমাকে খুঁজবার লোক নেই, যদি মরে যাই আমার জন্য কাঁদবার লোক নেই। কাঁদবে কি, আসল লোকটাই তো নেই। কত জায়গায় বিয়ের জন্য গেলাম, বিয়ে আমার হলো না। কি করে হবে, মানে আমি কি করে যাব? আমার সারে হারামজাদা বাবা আমার বিয়ের ব্যবস্থা করল না। বয়স আমার একেবারে খারাপ হয়নি। গতকাল আর আমার কয়েকদিন আগে আমার মাকে বলেছিলাম, মা দেখো তো আমার ধারাপাত খুলে আমার বয়স কত হয়েছে। মা বললো ধারাপাত কিরে বাবা? আমি কেন, জন্মের পর একটা ধারাপাত করতে হয় তুমি জানো না? বলে ওটাকে ধারাপাত বলা হয় না, ওটাকে বলা হয় কুষ্টি। আমিও বললাম বের করো তোমার কুষ্টি, দেখো কত হয়েছে। মা আমার ধারাপাত দেখে বলছে বাবা তোর ওভার হয়ে গিয়েছে। আমি কত হয়েছে? 45 বছর গত হয়ে আর 18 মাস 49 দিন ওভার হয়ে গিয়েছে। তবে চিন্তা করুন, আমার চুল ফকিতং দন্ত নুরিতং লেকিন শাদি নেই হতা হ্যায়। আমার এই সারে হারামজাদা বাবা আমার বিয়ের ব্যবস্থা করল না, আর কোথাও একটা মেয়েও দেখতে গেল না। না না, মিথ্যা কথা বলবো না, এক জায়গায় বাবা মেয়ে দেখতে গিয়েছিল, দেখে শুনে পছন্দ হয়েছে। মেয়েটা দেখতে হেবি সুন্দরী, ফাটাফাটি দেখে পছন্দ হয়েছে, বাবা নিজেই বিয়ে করে বাড়ি চলে এসেছে। আপনারা ইউটিউবের মাধ্যমে আমার কথা শুনে মনে মনে হাসছেন তাই না? কিন্তু আমার চলে যাচ্ছে গো দাদা, আমার চলে যাচ্ছে। তাই বাবা যখন ব্যবস্থা করলো না, নিজের ব্যবস্থা নিজেই শুরু করলাম। ঘটককে বলে দিচ্ছি, একটা ঘটক ধরেছি, আমি বিয়ে করতে যাব, মানে একটা মেয়ে দেখতে বলেছি বিয়ে করার জন্য। ঘটক তো আমাকে বলল এক্ষুনি চলে আসবে। 2টো বেজে গেল, তাহলে ঘটক আসছে না কেন? এরপর তো সন্ধ্যা হয়ে গেলে পরে এই অবস্থা খারাপ হয়ে যাবে। অন্ধকারে নাকি মেয়ে দেখতে যেতে নেই। আজকালকার শুনেছি অনেক মেয়েরা ওই কালো মেয়ে একবারে মেকআপ করে সেজে গুজে আসে, রাত্রেবেলা কালো মেয়ে ফর্সা দেখা যায়। তাই ঘটককে বললাম দিনের বেলা দেখবো, কিন্তু শালা ঘটক এখন আসছে না কেন? ঘটক, ওরে শালা কোথায় গেলি রে ঘটক, এখন আসছে না কেন রে ঘটক? আরে কি হলো? আরে কি হলো মানে, আমি কখন থেকে সেজে গুজে দাঁড়িয়ে আছি মেয়ে দেখতে যাবো বলে, হ্যাঁ? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রোদের মধ্যে? আরে আমার একটু কাজ মানে সেরে আসতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, ওই যে ওই বাস তো এখানে দাঁড়ায় না, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? চলো ওই বাস স্ট্যান্ডে যাই। হ্যাঁ যাবো। ওই দেখ বাস এসে গেছে। ওই ঘাটক, বাস তো এসে গিয়েছে, আমার না খুব জোরে হিসি পেয়ে গেছে, আমি একটু হিসি করি। আরে এখন যদি হিসি করতে যাস বাসটা চলে যাবে, এরপরে 2 ঘন্টা পরে বাস, তার আগে বাস পাবি না। সাইকে ঠিক আছে ঠিক আছে, তাহলে ওইখানে যেতে কোন বেশিক্ষণ টাইম লাগবে না? না মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আধা ঘন্টা? হ্যাঁ তাদের চল, বাস চলে গেল। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। ঘটক বলেছিল একটি পাত্র নিয়ে আসবে আমার মেয়েকে দেখার জন্য। কই এখনো তো আসছে না। হ্যাঁ এই যে, নমস্কার দাদা, নমস্কার। আরে নমস্কার নমস্কার, আসুন আসুন। আরে আমি 1 নম্বর ঘটক, আমার কথা কোনদিন নড়চড় হয়নি। দেখুন আমার যেমন কথা তেমনি কাজ। এই যে ছেলেকে এনেছি। হ্যাঁ এই ছেলে? হ্যাঁ মানে ঘটক ছেলের অবস্থা কেমন? খুব ভালো অবস্থা। ওই ঘটক
কি হলো? আমার খুব জোরে হিসি পেয়েছে। আরে এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আর এখন তো হিসির গল্প। চুপ, চেপে থাক। বলুন, এই ছেলের অবস্থা কেমন বললেন না তো? হ্যাঁ, ছেলের বিশাল অবস্থা, অনেক জায়গা জমি। হ্যাঁ, আমার যা জায়গা জমি আছে না, বছরে মাত্র 18 মাস কিনে খাই, বাদ বাকিটা আমার ঘর থেকে চলে। 18 মাস কিনে খাই? এই ঘটে? ও কি বলছে? না মানে ওটা কথা নয়, মানে প্রচুর জায়গা জমি তো, মানে 18 মাস মানে এক বৎসরে চাষে 18 মাস হামেশাই খেতে পারে আর কি। মানে বছর গেলে আবার 6 মাসেরটা ইনভেস্ট হয় আর কি, জমা হয়, সঞ্চয় হয় আর কি, তাই বলতে চেয়েছে। ও তাও ভালো। তা কীরকম জায়গা জমি আছে? আছে মোটামুটি। হ্যাঁ, আমার গাছের আগে 7.5 বিঘে জমি আছে। এই ঘটক মাসি কি বলছি, পাগল টাগল নাকি? গাছের আগে জমি মানে? না মানে মানে কথাটা উল্টো হয়ে গেছে, মানে 6 বিঘে মানে জমি, 5-6 বিঘে জমিতে শুধু গাছ লাগানো আছে, তাই বলেছে আর কি। তাই বলুন, তাই বলুন। এই ঘটক আমার জ্বর চেপে চাপ থাকতে পারছে না। তুই না এরকম করলে কিন্তু তোর বিয়ে হবে না, বিয়ের সময় একটু কষ্ট করতে হয়, একটু চুপ করে থাক, আমার কথা বলতে হবে। আচ্ছা ঘটক মশাই, আরে কি কি আছে বল? হ্যাঁ, আরো অনেক অবস্থা, ভালো অবস্থা। হ্যাঁ, আমার দোতলা পুকুর আছে। দোতলা পুকুর মানে? এই ঘটক কি বলছে? না মানে একটা সুইমিং পুল আছে, তার উপর মানে দোতলা ঘর আর কি, ওই পিলারে করে তোলা, তাই বলছি। ও তারপরে প্লাস্টিকের খাল টাল মানে টিনের গরু বাছুর। টিনের গরু বাছুর? এই ঘটক কি বলছে? না মানে গরু বাছুর রাখার জন্য টিনের ছাউনির ঘর আছে, তাই বলছে। তাই তো? হ্যাঁ বললাম তো, আমার যেই পেয়েছে আর থাকতে পারছি না, উল্টো পাল্টা কথা বেরিয়ে যাচ্ছে। আর একটু কষ্ট কর, আর একটু কষ্ট কর, দাঁড়া। দাদা তাহলে এবার একটু মেয়েকে ডাকুন, মেয়ে ছেলেকে দেখুক, ছেলে মেয়েকে দেখুক, আজকাল তো উভয়ের পছন্দ না হলে হয় না। ঠিক বলছেন, দাঁড়ান। আয় মামনি, একবারে দিকে আয় তোমার। মামনি। বাবা আমাকে ডেকেছ? হ্যাঁ, ইনি হচ্ছেন একজন ঘটক, তোমার জন্য একজন পাত্র নিয়ে এসেছে, আগে ঘটক মশাইকে প্রণাম করো। আচ্ছা, নমস্কার ঘটক মশাই। এই থাক 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 থাক, সুখী হও মা, সুখী হও। আচ্ছা, এই হচ্ছে পাত্র, এবার তোমার পছন্দ হয় নাকি, তাই তোমাকে ডেকেছে তোমার বাবা। তাহলে তোমরা দুজনে একটু কথা বলো। দেখুন দাদা, ঘটনা হচ্ছে ওরা দুজনকে একটু কথা বলুক, দুজনকে জানুক। আজকালকার দিন বুঝতেই তো পারছেন, দুজনের সঙ্গে একটু আলাপ পরিচয় না হলে কোনো কিছুই হয় না। তা আপনি ঠিকই বলেছেন। তাহলে চলুন, ওরা থাক, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আয়, তোর কিছু বলার থাকলে একটু জেনে নে, আমি চললাম, একটু পরে আসছি। এই ঘটা কি হলো? ঘটক আমার জ্বর চেপেছে, আমি আর সামলাতে পারছি না। আরে এই বাড়িতে আমিও নতুন এসেছি, কোন জায়গায় কি আছে না আছে আমি জানি, ওর কাছে জিজ্ঞাসা করে নিস, আমি চললাম। বোকা কোথাকার। আরে শালা কি করে জিজ্ঞাসা করবো রে, শালা একটা মেয়ের কাছে জিজ্ঞাসা করা যায়? শালা মেয়ে দেখতে এসে যদি বাথরুমের খোঁজ করে, পেচ্ছাপ করার জায়গা খুঁজি, তাহলে কি বলবে? আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলবো তো, বলতে তো এসেছি, কিন্তু বলতে তো পারছি না, খুব জ্বর চেপেছে। কি হলো, আপনি এরকম করছেন কেন বলুন? আমাকে কি আপনার দেখি পছন্দ হয়েছে? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? নিশ্চয়ই হয়েছে। পছন্দ মানে পছন্দের উপরে কিছু হয়েছে। একটু আমাকে কেমন লাগছে? মিঠুন চক্কর মতো। আপনি যেরকম হন না কেন, আমি স্থির করেছি আমার বাবা আমাকে যার হাতে তুলে দেবে আমি তার সঙ্গেই সংসার করব। খুব ভালো, তুমি খুব ভালো, খুব ভালো গো। আর কিছু বলবেন? মানে বলবো তো, একটা কথা বলতে চাইছিলাম। উরে বাবা রে, আর সামলাতে পারছি না রে। কি বলবেন বলুন? মানে বলছিলাম কি, তোমার তোমার প্রস্রাবের জায়গাটা একটু দেখাও না। ই মা, ছি 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 ছি, কি অসভ্য! এই, আমার জ্বর পেয়েছে, একটু দেখাও না। না, আমি দেখাতে পারবো না। অসভ্য কথাবার্তা, বিয়ে হতে না হতে, ছি 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 ছি। উরে বাবা রে, গুলি চালাতে আর সামলাতে পারছি না রে। ওরে বললাম রে। যা, যারে সর্বনাশ হয়ে গেল রে। আর আমার ওঠার ক্ষমতা নেই। কি ব্যাপার, আপনি কি মাটিতে বসলেন কেন? এদিকে চেয়ার আছে, এদিকে বসুন না। আমার আর ওঠার ক্ষমতা নেই, আমি আর উঠতে পারবো না। উঠতে পারবেন না মানে? কেন, আপনার শরীর অসুস্থ নাকি? আচ্ছা, অসুস্থ মানে বিশাল অসুস্থ। আমি আর উঠতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, উঠুন, আমি সাহায্য করছি, উঠুন। এখানে কিসের একটা গন্ধ, একটা বাজে গন্ধ বেরোচ্ছে। এই গন্ধ কোত্থেকে এলো? হ্যাঁ, গন্ধ না রে, ওটা হচ্ছে সেন্ট। ওটা হচ্ছে ওই ভারত সরকার পাকিস্তানের সিন্ধু চুক্তি বন্ধ করে দিয়েছে, তাই এই দিক দিয়ে ঝেড়ে দিয়েছে। তো আশেপাশে তো জল কেন? এই জল কোত্থেকে আসলো? ও জল, ওই যে সিন্ধু নদীর জল আটকে দিয়েছে, আর দিক দিয়ে কি নদীর জল যেন ছেড়ে দিয়েছে, সেই নদীতে ভাসিয়ে দিয়েছে। ই মা, এ তো প্রস্রাবের গন্ধ। এ তো জামা কাপড় পরে প্রস্রাব করে দিয়েছে। ছি 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 ছি, এইরকম ছেলের সঙ্গে আমার বিয়ে হবে? আমি আমি মরে গেলেও একে বিয়ে করবো না। ছি, যা, আমি এখান থেকে চলে যাই। বাবা, বাবাকে ডেকে নিয়ে আসি। সর্বনাশ করেছে। ওর বাবা আসলে তো আমার তক্তা মানে খুলে দেবে একটা একটা করে। ও ঘটক, ও শালা ঘটক কোথায় গিয়ে মরলি রে? তাড়াতাড়ি আয় রে। এই কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? হ্যাঁ, একটা ভালো ইম্পর্টেন্ট কথা বলছি। হ্যাঁ, আজকের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেছে, আজকেই তোকে বিয়ে করে একবার বৌমা নিয়ে যাবো। আর হবে না রে ঘটক, আমার আর বিয়ে হবে না। কেন হবে না কেন? সারে সর্বনাশ করে ফেলেছে। কি করেছিস? এই দেখ, দেখি না এই জায়গাটা কি হয়েছে। এ তো প্রস্রাবের গন্ধ। কে করেছে? আমি ছাড়া আর কে করবে? হ্যাঁ, তুই এখানে প্রস্রাব করলি কেন? তোকে কখন থেকে বলেছি, সেই বাসে ওঠার আগে থেকে আমার চেপেছে, আমি কতক্ষণ সামলিয়ে রাখবো। সর্বনাশ, তুই তো যা কাজ করেছিস, এখন বিয়ের বদলে তোর পিঠে কুলো বাঁধতে হবে। শীঘ্র করে পালা এখান থেকে, তা না হলে মার খেয়ে মরবি। চল চল, এদিকে পালিয়ে যা। না, এইভাবে হবে না। সবাই লোকে বলে আমাকে নাকি আমি ভীষণ বোকা। হ্যাঁ, তাই আমার এভাবে বিয়ে হবে না। মামার কাছে ফোন করেছি, মামা কলকাতা থাকে। মামা আমাকে বলেছে কলকাতা যেতে। মামার কাপড়ের দোকান আছে, সেই দোকানে গিয়ে কিছুদিন কাজ করব। ওইখানে থেকে একটু নাকি চালাক চালাক হইলে মামা আমাকে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবে। যাই, মামার বাড়ি চলে যাই। কিন্তু স্যুট প্যান্ট পরে যাব, কি গরম পড়েছে রে। শুনেছি আমাদের এখানে থেকে নাকি কলকাতায় আরো গরম বেশি। হ্যাঁ, না, হালকা পাতলা পোশাক পরে যেতে হবে। প্যান্টের নিচে না, তাহলে বেশি গরম লাগবে।
ওই জাঙ্গে টাঙ্গে পরা যাবে না, এমনি প্যান্ট পরে চলে যাই, হালকা পাতলা হাওয়া লাগবে, যাই মামার বাড়িতে চলে যাই। ভাগ্নে ফোন করেছিল, ভাগ্নে আসতে চেয়েছে, ভাগ্নেকে বললাম আসতে, হ্যাঁ কিন্তু এতক্ষণ তো চলে আসার কথা। মামা 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 আমি এসেছি মামা। আরে এসেছি ভাগ্নে, আয় 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 আয়, এই তোর কথাই ভাবছিলাম। মামা ভালো আছো মামা? আমাকে আশীর্বাদ করো মামা, আমার পেন নাম। আরে থাক থাক থাক, দেখো দেখো তুইও সেই গ্রামের আগের মতন রয়ে গেলি। এই আজকাল অত পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় না, ওট ওট ওট। শোন ভাগ্নে, এটা আমার কাপড়ের দোকান, তুই আজ থেকে এই দোকানেই বসবি। হ্যাঁ তুই কিছু খেয়েছিস? হ্যাঁ মামা খুব খিদে পেয়েছিল, ওই মানে শিয়ালদা স্টেশনে নেমে তারপরে হোটেলে খেয়ে এসেছি। ও তাহলে তুই এখন ভাত খাবি না? না মামা এখন খিদে নেই, আমি পরে খাবো, মানে সন্ধ্যার আগে কিছু খেয়ে নেবো। আচ্ছা আমার ভীষণ খিদে পেয়েছে, তাহলে এক কাজ কর, তুই একটু দোকানে বস, আমি একটু বাড়ি থেকে কয়েকটা ভাত খেয়ে আসি। সাবধান, এখানে ছেলে মেয়ে কেউ অত সুবিধার নয়, সবাই খুব ডেঞ্জারাস, বুঝলি তো? লোকের সঙ্গে কথাবার্তা বলবি খুব সাবধানে, হ্যাঁ কারোর সঙ্গে বেশি কথা বলার দরকার নেই। আর এই মালের দাম, এই দেখ প্রত্যেকটা মালে দাগ নাম্বার আছে, এই দাগ নাম্বারের মধ্যেই আমার জামা কাপড়ের কোনটা কী দামে বিক্রি করতে হবে, কত দাম চাইতে হবে। এই দেখ এই যে দাগটা দেখছিস, এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এর মধ্যে হচ্ছে মালের দাম, এই দাম তোকে বলতে হবে। আর এই যে পরবর্তী যে দাগটা আছে এখানে যা লেখা আছে, হ্যাঁ এখানে 120 টাকা লেখাচ্ছে, পরে এখানে 100 লেখা আছে, মানে এটা 100 টাকার নিচে বিক্রি করা যাবে না, 120 টাকা দাম চাইতে হবে, 100 টাকা বেচতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ এইরকম প্রত্যেকটা দেখে দেখে দাম চাইবি, কেমন? ঠিক আছে তাই হবে মামা, আমি তাহলে আসি। ঠিক আছে। তাহলে কত বড় দোকান চালাই, এই দোকানে বসে মামা ভালো জিনিস শিখিয়ে দিয়ে গেল, কোনটার কি দাম সব দাম দাগ দেখে দেখিয়া তারপরে বলতে হবে। হ্যালো এই যে শুনছেন? হ্যাঁ কি বলছেন? জায়গা দেখেন তো, নাচ করেছে রে মামা, তো ঠিকই বলেছে, শালা কলকাতার ছেলে মেয়ে সব ডেঞ্জারাস, আমার কাছে সে আমার জায়গা দেখতে চাইছে। হ্যাঁ কি হলো শুনতে পাননি? হ্যাঁ শুনেছি। তাহলে দেখান। কি দেখাবো? জায়গা দেখান। আমার জায়গা দেখতে চাইছে রে শালা, আমার মুখে বলছে, একদম লজ্জা শরম নেই রে। আশ্চর্য, আমার দেরি হয়ে যাচ্ছি, একটু তাড়াতাড়ি দেখান না। না আজকে আমি দেখাতে পারবো না। কেন আজকে দেখাতে পারবি না কেন? কালকে আসবেন, কালকে দেখাবো। কালকে আসবো কেন? আজকে কি অসুবিধা? অসুবিধা আছে। কি অসুবিধা আছে বলবেন তো? ওর মানে কি মেসেজ দেখাচ্ছি না, দেখাতে পারছি না, আজকে আমি নিচে জায়গা পরিনি, এই দেখো শুধু প্যান্ট পরে আছি। কি অসভ্য, আমি তোমার জায়গা দেখতে চেয়েছি, আমি নতুন জায়গা কিনতে এসেছি। অসভ্যকে দেখা, এই ছোট লোক, আমি তো জায়গা দেখতে এসেছি। ওরে রে ওরে ওরে ওরে, আমাকে মেরে পরোটা করে ফেললো রে, ওরে বাবা রে, ওরে মা রে, ও মা মা মামা রে, ও বাবা দেখে যা আমাকে মেরে পরোটা কইল রে, ও বাবা মামা রে। কি হলে কান্না করছিস কেন? কি হচ্ছে? মামা আমাকে একটা মেয়ে এসে ঝেড়ে দিয়ে গিয়েছে। একটা মেয়ে ঝেড়ে দিয়েছে মানে মেরেছে? কেন মেরেছি কেন? আমার কাছে এসে জায়গা দেখতে চাইলো। তো ভালো কথা, দেখেছিস? কি করে দেখাবো, আমি তো প্যান্টের নিচে জায়গা পরিনি, দেখাবো কোত্থেকে? এই হতভাগা, বলিস কি তোর জায়গা দেখতে চেয়েছে? দোকানে নতুন জায়গা কিনতে এসেছে, তো জায়গা দেখাসনি?
আমি তো ভাবলাম আমার জায়গা দেখতে চেয়েছে, আমি বললাম আজকে আমি জায়গা পরে আসিনি, কালকে দেখাবো। আর আমাকে সবার সব মারতে শুরু করে দিল বাবা। হতো ভাগা, হ্যাঁ এই বুদ্ধি নিয়ে তুই দোকানদারি চালাবি? বাবা আমি থাকবো না রে বাবা, এইখানে থাকলে আমাকে পিটিয়ে পরোটা করবে। হচ্ছে তো আমি গ্রামের ছেলে, গ্রামেই চলে যাই। আমি গ্রামে গিয়ে ক্ষেত খামারে কাজ করে খাবো, সে আমার অনেক ভালো। দরকার নেই কলকাতায় এসে আমার বুদ্ধিমান হওয়া। দাদারা, যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে অবশ্যই আমাদের মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।